জ্বর হলেও সিঙ্গাপুর যেতেন আওয়ামী লীগের মন্ত্রীরা। গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। ফারুকের ওপর হামলায় জড়িত আসামিদের জামিনদাতা বিচারকের পদত্যাগ দাবি। জানাবো দাম কমা বাড়ার মধ্যে পেঁয়াজ ব্রয়লার মুরগির কেজি 220 টাকা। জানাবো রাজনীতির অতীত, নজির ও আইন কমিশন। এবং সর্বশেষ জানাবো সিঙ্গারা খেয়ে বিল দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জ্বর হলো সিঙ্গাপুর যেতেন আওয়ামী লীগের মন্ত্রীরা। সামান্য জ্বর হলেও পতিত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, এমপি মন্ত্রীরা যখন সামান্য জ্বর নিয়ে সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে চিকিৎসা করতে যেতেন, তখন বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো না। মিনু বলেন, তিলে তিলে বেগম জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল হাসিনা সরকার। আল্লাহর বিশেষ রহমতে তিনি এখনো বেঁচে আছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছেন, আর প্রাণ বাঁচাতে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়েছেন। মিনু বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 15 বছরে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ দেশের হাজার হাজার মানুষকে খুন ও গুম করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ফরমায়েশি রায় দিয়ে কারাগারে রেখেছে। বিএনপির এমন কোনো নেতা নাই যে তার নামে মামলা নাই। গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 20। গোপালগঞ্জের মকসুদপুরে দেয়ালের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবার সমর্থকরা মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সম্বলিত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। আহতরা মকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে মকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এবং বলেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। ফারুকের উপর হামলায় জড়িত আসামিদের জামিনদাতা বিচারকের পদত্যাগ দাবি। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে ফারুক হাসানের উপর হামলায় জড়িত আসামিদের জামিনদাতা বিচারকের পদত্যাগের দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি প্রশ্ন করেন, জামিন অযোগ্য ধারার মামলায় আসামিরা কিভাবে জামিন পেল? এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছি, বিচার পাইনি। এখনো যদি হামলার শিকার হয়ে বিচার না পাই, তাহলে কোথায় পরিবর্তন হলো? আমরা এই ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও শারমিন মুর্শিদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি, কিন্তু তারপরেও আসামিদের জামিন করালো কারা? তারা কি সরকারের থেকেও শক্তিশালী? আমরা বিচারকের পদত্যাগের দাবি করছি। তিনি কিভাবে, কোন গ্রাউন্ডে জামিন অযোগ্য মামলায় অপরাধীদের জামিন দিলেন? তিনি বলেন, আসামিরা কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত যে জামিনের পর দুধ দিয়ে গোসল করেছে। ঘটনার পেছনে রহস্য উদ্ঘাটন করার আগে আসামিদের জামিন প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি। হাসিনার আমলের মতোই সবকিছু চলছে। 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা গণ অধিকার পরিষদের সঙ্গে আছি। ফারুক হাসান আমাদের সহযোদ্ধা। হাসিনার পতনে তিনি ভূমিকা রেখেছেন। তার উপর হামলার বিচার না হওয়া দুঃখজনক। এ সময় ফারুক হাসান বলেন, আসামিদের আমি তো ক্ষমা করিনি, তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জামিন দিলেন? আমি আসামিদের গ্রেফতারের দাবি করছি। আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হাসপাতালে, আর ওরা কিভাবে জামিনে মুক্ত? দাম কমা বাড়ার মধ্যে পেঁয়াজ ব্রয়লার মুরগির কেজি 220 টাকা। সরবরাহ পর্যাপ্ত, তবু বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 টাকা ও মাসের ব্যবধানে 20 টাকা বেড়ে সর্বোচ্চ 220 টাকায় কেজি বিক্রি হচ্ছে। এছাড়া 1 মাস আগে পেঁয়াজের প্রতি কেজি 100 টাকার উপরে বিক্রি হলেও দেশি জাতের সরবরাহ বাড়ায় 60 থেকে 70 টাকায় নেমেছে, যা 2 সপ্তাহ আগেই 50 থেকে 60 টাকা ছিল। পাশাপাশি শীতের সবজিতে ভরপুর বাজার, ফলে কমেছে দাম। স্বস্তি ফিরেছে মাছের বাজারও। বিক্রেতারা জানায়, রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা, যা 1 সপ্তাহ আগেও কেজি প্রতি 10 টাকা কম ছিল। প্রতি কেজি সাদা লেয়ার 225 টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে 300 টাকা। পাশাপাশি প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। সঙ্গে দেশি মুরগি 650 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস কিনতে ক্রেতার গুনতে হয়েছে 750 থেকে 780 টাকা। কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে। তারা সময় অসময়ে অতি মুনাফা করতে দাম বাড়ায়। এখন বিয়ের মৌসুম থাকায় মুরগির দাম বাড়িয়ে বিক্রি করছে। সরবরাহ পর্যাপ্ত থাকায় ব্রয়লার মুরগির কেজি 170 টাকার আশেপাশে থাকার কথা। এদিকে রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। শুক্রবার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 60 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 70 টাকায় বিক্রি হচ্ছে, যা 2 সপ্তাহ আগে 50 থেকে 60 টাকায় বিক্রি হয়েছে। তবে 1 মাস আগে এই একই পেঁয়াজ 100 টাকার উপরে বিক্রি হয়েছে। কারণ বাজারের খুচরা বিক্রেতা মোহাম্মদ সোনাই আলী বলেন, দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত কয়েকদিনের তুলনায় কেজি প্রতি 10 টাকা বেড়েছে, তবে এই সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসবে। রাজনীতির অতীত নজির ও আইন কমিশন। বিএনপি নেতারা এই দাবি করলেও জিয়াউর রহমানের সরকার সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন করেছিল। 1979 সালে হয় সংসদ নির্বাচন। এর আগের বছর ইউনিয়ন পরিষদ এবং তৎকালীন পৌর কর্পোরেশনের কমিশনার নির্বাচন হয়েছিল। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক সরকার 1984 সালে ইউনিয়ন পরিষদ এবং 1985 সালে নবগঠিত উপজেলা নির্বাচন আয়োজন করে। পরের বছর হয় সংসদ নির্বাচন। সেনা সমর্থিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে কয়েকটি পৌরসভা এবং 4 সিটি কর্পোরেশনের বহুল আলোচিত নির্বাচন হয়। ওই সরকারের সময় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়। জাতীয় সংসদের সঙ্গে ভোট গ্রহণের পরিকল্পনা ছিল, তবে তা পরিবর্তন করে জাতীয় সংসদের 24 দিন পর 2009 সালের 22 জানুয়ারি উপজেলা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন আইনে চলে। সব আইনে বলা হয়েছে পরিষদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকার 180 দিনের জন্য প্রশাসক নিয়োগ করতে পারবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে এসব নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবুল হক বলেন, শূন্য পদে 3 মাসের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও ব্যতিক্রমও আছে। দৈব দুর্বিপাক বা অস্বাভাবিক পরিস্থিতিতে এটা নাও হতে পারে। সেক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বর্তমানে কাউন্সিলর, মেয়র, উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধির পদ শূন্য থাকলেও সেসব স্থানে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আর বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। কমিশন ও অন্যান্যরা কি বলছে? স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, অভিন্ন আইনে সংসদীয় পদ্ধতিতে একসঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন এবং স্থানীয় সরকারে এমপিদের প্রভাব কমানোর সুপারিশ করা হবে। ঢাকার বাইরে যখন যাচ্ছি, মানুষের কাছে স্থানীয় সরকার নির্বাচন অগ্রাধিকার হয়ে যাচ্ছে। স্থানীয়দের মতামত শূন্যতার মধ্যে রয়েছেন তারা, ফলে নির্বাচন হয়ে যাওয়া উচিত। বিএনপির অবস্থানের কারণে জামায়াত স্থানীয় নির্বাচন আগে চায় কিনা তা স্পষ্ট করছে না। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জামায়াত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। আলোচনা চলছে, সিদ্ধান্ত